নানক তাপস মিডলম্যান, এটা হচ্ছে বিটিআরদের সৈনিকদের মুখের কথা আমাকে যেটা বলছে। ওই মামলা রাইখা সম্পর্কে একটা তদন্ত দিতে পারে বহিরাগত মামলা তো স্টপ রাইখা পূর্ণ তদন্ত দিলে আসামিগুলো ভিতরে আছে, অনেক দিন থাকতেছে, অনেকে নির্দোষ আছে। এখানে সকলেই দোষী এমন না, নির্দোষ আছে। যারা হত্যাকারী তাদের বিচার হোক, কিন্তু কিছু নির্দোষ আসামি আছে আমি জানি। ওইখানেও আমি আদালত চলাকালেও বুঝতে পারছি এবং আদালত বুঝতে পারছে, মানে যে বিডিআর আদালত ছিল। নানক তাপস মিডলম্যান, এটা হচ্ছে বিটিআরদের সৈনিকদের মুখের কথা আমাকে যেটা বলছে, সৈনিকদের মুখের কথা। আমি যেহেতু বিডিআর মেজরিটি পার্সেন্ট বিডিআর যে ছিলাম, তাদের মুখে তো অনেক শুনছি, আমি জানি। এখন আমি অনেক নোটও করে রাখছিলাম। এই জন্য আমি এটা বলতে চাচ্ছি যে তাদের বাস্য যেন আমরা ভীত সবস্ত ছিলাম। আমরা যদি একটা গাড়ি আসতো আমরা চলে যেতাম। আমার কথা হলো, উনি যদি পদক্ষেপ নিতেন, আশা করি 40 থেকে 45 জন অফিসার বাঁচাতে পারতেন এবং ওই অনেকে গুলি খেয়ে লাফাইতেছিল তাদেরও চিকিৎসা করে বাঁচানো যেত। না, আমি এটা আদালতের মধ্যে তুলে ধরছি। সম্পূরক একটা তদন্ত হোক, মানে এই মামলাটা যে তদন্ত শেষে নিষ্পত্তি সে যারা এর সাথে জড়িত এদের বাহির করার জন্য সম্পূরক একটা তদন্ত হোক। সম্পূরক একটা তদন্ত হইলে সেটা ওইটা রাইখ হয়, মামলা রাইখ একটা আদালতের থেকে এই নিয়ে একটা চাইলে একটা তদন্ত নিতে পারে। সেটা ইনহেরেন্ট ক্ষমতা আদালতের। না, সেটা আদালতে যদি চায়। যদি পূর্ণ তদন্ত দেওয়া হয় সেক্ষেত্রে তো আসামিরা দীর্ঘদিন জেল খাটবে, এখানে তাদের ন্যায় বিচার বঞ্চিত হইল। কিন্তু আমি বলছি, যে পর্যন্ত দীর্ঘদিন হয়ে গেছে মামলাটা, এখানে আদালতের থেকে পারমিশন নিয়ে একটা যারা জড়িত, যারা হুকুমদাতা, এদেরকে ফান্ডিং করার জন্য বা তাদের শনাক্ত করার জন্য একটা তদন্ত হতে পারে।